কথা হচ্ছে বড়দের মধ্যে। বিয়ের বাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা। বিয়ে হতে বাকি হাতে 4 বছর আরও। শুভ্র আর তুলি সে সময় নিজেদের জেনে নিতে পারবে। সংসার করার মূল কাজই তো একে অপরকে জানা, বোঝা, ভালোবাসা। শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা। তুলি পাশে নেই, চাচাতো বোন এসে রুমে নিয়ে গেছে। শুভ্রর বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন, শুভ্র, বাবা তুমি ঘরে গিয়ে বসো, না হয় তুলিকে আমি রুমে পাঠাচ্ছি। শুভ্র শুনে হ্যাঁ বলল। একজন এসে শুভ্রকে তুলির ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল। শুভ্র বেডরুমটা দেখলো। ছোট দুজনা পালং, একটা বইয়ের ঠাসা পড়ার টেবিল, কাঠের আলমারি, ছোট্ট একটা মিনি সাইজের বুক সেলফ, একটা ছোট দোলনা। বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা। তুলি বেশ গোছানো মেয়ে, সেটা তার ঘর দেখে বোঝা যাচ্ছে। শুভ্র গিয়ে পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের ভেতর থেকে একটা কাগজ খসে পড়লো। শুভ্র মাটিতে তাকালো অবাক হয়ে। তারপর একটু হেসে কাগজ হাতে তুললো। কাগজ চোখের সামনে মেলে ধরে দেখলো সেখানে মার্কার পেন দিয়ে কয়েকবার পরপর লেখা, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। শুভ্র কাগজের লেখা পড়ে বেশ কিছু সময় কাগজটার দিকে চেয়ে থাকলো। তারপর আচমকাই হেসে উঠল শব্দ করে। সেই সময় তুলি শাড়ি সামলে ঘরে ঢুকছে। তুলি ঘরে ঢোকার সাথে সাথেই বাইরে থেকে কেউ একজন ওদের ঘরে ছিটকিনি দিয়ে দিল। তুলি ছিটকিনির শব্দে একবার পেছন ফিরে তাকিয়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির দিকে চেয়ে হাসছে। তুলি শুভ্রের হাসি দেখলো। বুকে কেমন একটা করে উঠল তুলির। হাসিটা এত মারাত্মক লাগলো তুলির কাছে, বলা অসম্ভব। তুলির চোখের পলক ফেলে আবার তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসি থামিয়ে তুলিকে বলল, শুভ্র স্যারকে বিয়ে করবে না করেও বিয়ে করে বসে আছো। এবার এই কাগজটার কি হবে তুলি? তুলির ঘোর ভেঙে গেছে শুভ্রর কথা শুনে। ততক্ষণে তুলি তীক্ষ্ণ চোখে শুভ্রর দিকে তাকালো। তারপর চোখ গেল শুভ্রর হাতের কাগজের দিকে। তুলির সঙ্গে সঙ্গে ছুটে এলো শুভ্রের থেকে কাগজ কেড়ে নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, ওটা অনেক আগে লিখেছিলাম, তখন জানতাম না বিয়েটা হবে যে। শুভ্র মৃদু হাসলো। তুলি কাগজ ড্রয়ারে রেখে বিছানায় বসলো। আজও শাড়ি পরেছে তুলি। শাড়িতে তুলিকে শুভ্রর কাছে কেন যেন মারাত্মক লাগে। এই প্রথম শুভ্র তুলিকে দেখলো। আপাদমস্তক গাঢ় চোখে। তুলি সুন্দর, এক কথায় শ্যামা সুন্দরী। তুলি ছাত্রী না হলে হয়তো শুভ্র তুলিকে বিয়ে করতে এতটা আপত্তি থাকতো না। শুভ্র এক সময় চোখ সরালো। একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। তুলি তাকালো এবার চোখ তুলে। শুভ্রর দিকে একবার চেয়ে প্যাকেটের দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে প্যাকেট হাতে নিল। তুলির হাতের চুড়ি রিনি ঝিনির শব্দে শুভ্রর ঘোর লেগে গেল। শুভ্র অপলক চেয়ে রইল তুলির হাতে লেপটে থাকা চুড়িগুলোর দিকে। তুলি প্যাকেট হাতে দেখলো। শুভ্র বলল, চাইলেই খুলে দেখতে পারো। তুলি প্যাকেট খুলতে লেগে গেল। প্যাকেট থেকে বেরিয়ে এলো সুন্দর একটা মেরুন রঙের জামদানি শাড়ি। শাড়ি দেখে তুলি শাড়ির প্রেমে পড়ে গেল যেমন। শুভ্র পছন্দ মারাত্মক লাগলো তুলির কাছে। তুলি শুভ্রর দিকে চেয়ে মৃদু হাসলো, বলল, থ্যাঙ্কস, ভীষণ সুন্দর শাড়িটা। শুভ্র উত্তরে হাসলো। তারপর আবার তুলি চুপ হয়ে গেল। শুভ্রর সঙ্গে তুলি খুব একটা কথা বলেনি এখন অবধি। শুভ্র সামনে এলেই যেমন তুলি বোবা হয়ে যায়। অথচ শুভ্র জানে তুলি বড্ড মিশুকে, উড়নচণ্ডীর স্বভাবের। মেয়েটা শুভ্রকে এতটা ভয় পায়। শুভ্র ভাবলো মেয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের। এইভাবে দুজনেই যদি লজ্জায় চুপ হয়ে থাকে তবে বিয়েটা ঠিকবে কি করে? শুভ্র ভাবলো। তারপর তুলি দিকে চেয়ারে একটু এগিয়ে আনতেই চুলি হাবি যাবে চিন্তা করে ভয় পেয়ে পিছনে ঝুঁকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবার চেয়ার নিয়ে। অপ্রস্তুত গলায় সাথে সাথে বলল, আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারে গিয়েছিলাম। তুলি শুভ্রর দিকে তাকালো। পরপরই নিজের বোকামির দিকে হালকা হেসে ফেলল। নিজেও লজ্জা নিয়ে বলল, সরি, আসলে এমন পরিস্থিতি আমি আগে ফেস করিনি, তাই একটু নার্ভাস আমি। শুভ্র বলল,
তোমার কি মনে হয় আমি নিজেও 14টা বিয়ে করে বসে আছি? আমিও এই লাইনে নতুন, আমিও নার্ভাস, তবে তোমার মতো নয়, অল্প। সেটা কমানোর ট্রাই করছি। তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষেই সম্ভব। তুলি মাথা দোলালো। শুভ্র এবার নিশ্চিন্তে চেয়ারে এগিয়ে আনলো তুলির দিকে। তুলিও এগিয়ে বসলো খানিক। শুভ্র প্রথমে শুরু করলো। শুরুতে জেনে নেওয়া যাক, তোমার নিজের সম্পর্কে বলো, শুনি। তুলি শুভ্রর দিকে তাকালো, বলল, কি বলবো? শখ, ইচ্ছে, ফ্যাশন, এগুলোই। তুলি উত্তর দিল, শখ বলতে আমার গাছ লাগানো ভালো লাগে। বারান্দায় অনেক গাছ লাগিয়েছি আমি। এখানে অল্প ছাদে আমার লাগানো প্রচুর গাছ আছে, সেগুলোর পেছনে আমার দিনের অর্ধেক সময় যায়। আপনার? শুভ্র এবার নিজেরটা বলল, আমার গাছ লাগানো তেমন পছন্দ না। আমি বেশিরভাগ সময় বই পড়ি, থ্রিলার। আমার তোমার মতো ছোট বুক সেফ নেই, আছে মস্ত বড় বুক সেফ। সেফ ভর্তি শুধু থ্রিলার বই, হরর বই আর টুকটাক সায়েন্স ফিকশন আছে। তুলি কথা কাটলো, রোমান্টিক বই নেই কেন? আমি পড়ি না এসব, কেন যেন অবাস্তব মনে হয়। এসব রোমান্টিক জাম। তুমি বই পড়ো? তুলি মন খারাপ করে বলল, রোমান্টিক। শুভ্র তুলির মন খারাপ দেখে হাসলো, বলল, ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে আসলে বুক সেফের একটা অংশ খালি করে রাখবো, সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে। তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না, আমি এইসবে নেই। তুলি শুভ্রর কথার ধরন শুনে হেসে উঠল। শুভ্র বলল, কোনো ইউনিক ইচ্ছে আছে যেটা ফুলফিল করতে চাও? তুলি ভাবল, তারপর উত্তর দিল, একটা না, কয়েকটা আছে। বলো সেসব। প্রথমত, আমি আমার কোনো এক জন্মদিনে বয়স অনুযায়ী অনেকগুলো রোমান্টিক বই পাবো। সেকেন্ড, আমি তারা খসা দেখতে চাই, জীবনের একবার হলেও দেখতে চাই। থার্ড, এটা বলা যাবে না। শুভ্র বলল, কেন বলা যাবে না? তুলি উত্তর দিল, কেন বলা যাবে না এটার কারণও বলা যাবে না, প্লিজ ফোর্স করবেন না। শুভ্র বলল, ঠিক আছে। তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো, আপনার ইচ্ছে। শুভ্র মাথা চুলকে হাসলো খানিক, তারপর বলল, ফার্স্ট অফ অল, জীবনে একবার আম্মু, আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব। আম্মুর খুব ইচ্ছে হজে যাওয়ার। সেকেন্ড, একদিন অনেকগুলো ছুটি পাবো, তারপর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব, মানে ট্রাভেলিংয়ের শখ। আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই। আমি ইচ্ছে কম রাখি, যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম। বেশিরভাগ পূরণ করেছি, এ দুটো বাকি শুধু। তুলি বলল, হজ তো পূরণ করতেই পারেন। শুভ্র মৃদু হাসলো, বলল, বউ কোথায় পাবো? বিয়ে তো আজ করলাম, ইনশাল্লাহ আরও 4 থেকে 5 বছর পর এই ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল। শুভ্রর প্রতি সম্মান যেন দ্বিগুণ বেড়ে গেল। মানুষটা এত ভালো কেন? তার চেহারার দিকে তাকালেই তুলি আকষ্ট ডুবে যায়, আর উঠে দাঁড়াবার জোর রইল না। মানুষটার হাসি, কথা বলার ভঙ্গিমা, ব্রুকুচকে তাকানো, অ্যাপ্রন পরে করিডোর দিয়ে হাঁটা, তুলিকে তুমি বলে সম্বোধন করা, তার নরম গলা, এই সব কিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। শুভ্র মানে এক আকাশ আসক্ততা। তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে। শুভ্রর কথা শুনেই তুলি মৃদু স্বরে বিড়বিড় করলো, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুক। শুভ্র মৃদু হেসে বলল, আমিন। তুলি কদিন হলো ক্লাস ওয়ার্ড পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে। আকদের পর শুভ্রও ব্যস্ত। দুজনের কথাটা তেমন একটা হয় না। তবে আজ ওয়ার্ডে ক্লাস নেবে শুভ্র। তুলি ও নদীর মুখে পানি ছিটিয়ে অ্যাপ্রন গায়ে জড়ায় ওয়ার্ডে। তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো, মুখে ক্রিম দিল, ঠোঁটে টিন্টেড লিপ বাম দিল।
ওয়ার্ডের সাজগোজ তুলি তেমন করে না, তবে শুভ্র আসছে আজ। তুলি চায় না তাকে দেখতে কোনো কবরস্থান থেকে উঠে আসা দেহ মনে হোক। শুভ্র ক্লাস নিচ্ছে, ফর্মাল গেট আপে শুভ্রকে বেশ সুন্দর দেখাচ্ছে তুলির কাছে। তুলি বারবার চোখ দিচ্ছে শুভ্রর দিকে, অথচ শুভ্র এখনো অবধি তুলির দিকে একটি বারও তাকায়নি। তুলি বিরক্ত হলো, ভাব দেখানো হচ্ছে তাকে। তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একবার শুভ্রর দিকে তাকালো না। শুভ্র একটা বেডের পাশে দাঁড়িয়ে রুগী দেখছে। রুগীর চোখ দেখতে দেখতে সে স্টুডেন্টদের প্রশ্ন করলো, হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের? সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে ভিড় ঠেলে এগিয়ে এসে ঠিক শুভ্রর কাছে এসে দাঁড়ালো। তারপর এলিয়ে এলিয়ে বলল, হ্যাঁ স্যার। শুভ্রর এত কিছু খেয়াল নেই, সে রুগী দেখতে ব্যস্ত। রুগীর দিকে সকল মনোযোগ তাক করে সে প্রশ্ন করলো, হিস্ট্রি বলে যাও একটা একটা করে। একটা ছেলে বলল, Sir, this parent hand, Dowgins, fatigue, nail bed, deep parent and a case of one-time unconscious. শুভ্র এবার জিহ্বা দেখলো রুগীর। মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল, স্যার, আমি ওনাকে ফল ফাক্কর খেতে বলেছি। আই থিঙ্ক অ্যানিমিক পেশেন্ট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেলেল্লাপনা দেখে যারপনায় বিরক্ত। আঙ্গুলের ডগায় কলমটা পিষে ধরল। রাগ মেটানোর জন্য নিজেই নিজের দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরল। শুভ্র এত সব লক্ষ্য করেনি, তার মাইন্ড আপাতত ডাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এইসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্টের চিকিৎসা করবে? এভাবে পেশেন্টকে তার রোগ ডিসক্রাইব করলে পেটাবে ধরে। শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট? সবাই মাথা নাড়ল। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা, আপনার শরীরে রক্ত শূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। গ্রামের এই বৃদ্ধ লোক ভয় পেয়ে গেলেন, বললেন, আমি কি মরে যাবার পারি? শুভ্র মাথায় হাত বুলালো, বলল, না, চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্ট নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলি দূর থেকে কোনো চোখে মেয়েটার কাজ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছে করছে মুখের উপর মেয়েটাকে কয়েকটা কথা বলে দিতে। সাহস কত তার বরের সঙ্গে ঘেঁষাঘেঁষি। তুলি অবাক হলো নিজের ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রর প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে পড়ল? অবশ্যই হবে না কেন, বরের ভাগ কোনো বাঙালি নারী বা দিয়েছে? শুভ্র বলল এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমা নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাফালা করবে। ইউ উইল ফাইন্ড এ লট অফ প্যাশেন্ট উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ। গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড ছেড়ে চলে গেল। তুলি কি মনে করলো? সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন। কাকে কল লাগাচ্ছে? তুলি এক দৌড়ে শুভ্রের পাশ থেকে এসে দাঁড়ালো। শুভ্র পাশে কাউকে হঠাৎ উপলব্ধি করে তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো, তারপর হেসে বলল, কি ব্যাপার তুমি? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর একটু কাছে ঘেঁষে শুভ্রর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবার এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে চিরকুট হাতে তুলির যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচুন্ডি, শুধু চঞ্চলতা আর চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে ঝড় বয়ে গেল। শুভ্র হাতে চিরকুটের দিকে তাকালো। চিরকুট দেওয়ার কারণ বুঝতে পারল না শুভ্র। হালকা হেসে চিরকুট খুললে দেখলো সেখানে খুবই বৃষ্টি হাতের লেখায় লেখা, আপনি বিবাহিত? এরপর ওয়ার্ড ক্লাসে কথাটা মাথায় রাখবেন প্লিজ। শুভ্র প্রথমত হয়ে অবাক হয়ে চিরকুটের দিকে চেয়ে থাকলো। চিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময় লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো, বড় বড় চোখের সামনে তাকালো। তুলিকে খুঁজলো। তুলি ততক্ষণে পগার পা ব্রুয়ের মাঝখানে আঙুল চেপে শব্দ করে হেসে ফেলল। তুলিও পারে।
লক্ষ্য করেছে। তবে বিয়ে হতে না হতেই মেয়েদের মধ্যে বউ বউ ভাব চলে আসা কি কোনো রিফ্লেক্সের মধ্যে পড়ে? হয়তো। শুভ্র গাড়ি ঘোরালো, তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসায় উঠে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল এসে এক রমণী। রমণী কেউ না, বরং তুলি। শুভ্র তুলিকে এখন বাসায় দেখে যারপনায় অবাক হলো। মুখে হাসি টেনে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? শুভ্র ভীষণ ঘেমে আছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধ হয়ে আজকে খুব বেশি পড়েছে। তুলি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রর সামনে ধরলো। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। শুভ্র আরও একবার প্রশ্ন করবে তার আগেই রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকে তুলিকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছো আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? আফরোজা কিছু বলবেন তার আগেই তুলি শুধরে দেবার ভঙ্গি করে বললেন, না না, আন্টি ডাকেননি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, চাটা পাঠিয়ে দিও প্লিজ। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুই চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি, দৌড়ে যা তো মা। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দুহাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিক নিয়ে আদর আদর গলায় বলল, আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে জানো। আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ, একদমই তাই। তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুইও আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলে ডাকিস। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে একটুও ভালো লাগে না। তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার! নেই কোনো জোর জবরদস্তি, শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে, আম্মু ডাকবো। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এখনই ক্লাস নেওয়া শুরু করবে দুজনে। আফরোজার মনে পড়ল। তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজাও পিছন পিছনে চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলির চা বানানো দেখছেন। মেয়েটা রান্নায় কি পটু! ইয়াসমিন বলেছে শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেদিন। যাক, রান্না নিয়ে আফরোজার চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলে রান্না করবেন, আর সঙ্গে কয়েক কাপ চা, বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছে। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুই শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলির মনে পড়ল এই নিয়ে দুবার সে শাড়ি কুচি বেজে শুভ্র গায়ের উপর পড়েছে। ভাগ্যে শুভ্র ধরে ফেলেছে দুবারই, না হলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটত। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যায়। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দেব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসল। আফরোজা শাড়ি আর দু কাপড় আনলেন। তুলি বলল, কিন্তু চা? কিচ্ছু হবে না, বল তো আসুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে, জানিস তো। তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জায় এখনই তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে? আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রের জন্যে। চা কাপে ঢেলে নিয়ে যাবে। হঠাৎ আফরোজা থামালেন, বললেন, তুলি দাঁড়া তো,
তোর মধ্যে কিছু একটা মিসিং। আমি বুঝতে পারছি কি। আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দুলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখি অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সব সময় পরে তুলি, আজ একদম মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্য ইদানিং তুলির মন একটু খুঁয়ে খুঁয়ে থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দুই ব্রুয়ের মাঝখানে সেটে দিলেন, মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুই, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম। এখন আর পড়ি না। শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে। আমার এখান থেকে টিপ নিয়ে 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 পড়বি আর শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনার পুনরাবৃত্তি। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্যে তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতি। টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মু, যাই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্র রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে, টাওয়াল সোফার উপর ফেলে রাখা। ভিজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্র মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভিতরে আসতে বলল। তুলি ভিতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্র হাতে ধরালো। শুভ্র চায়ের চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো এসব। মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভিতরে ঢুকলে শুভ্র ডাকলো, তুলি। তুলি জবাব দেয়, বলুন। শুভ্র মৃদু হেসে বলল, এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারল না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করল, সংসার গোছাচ্ছি। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে দিয়ে আসবো। শুভ্রর কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। আড়ষ্ট ভঙ্গিতে বলল, এমন কিছু না, অভ্যাস নেই এভাবে, শোভা ভিজে যাবে দেখে। ইটস ওকে। কৈফিয়ত দিচ্ছ কেন? এ ঘর তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দু চোখে কেবল শুভ্র দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো। চায়ের কাপটি টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্র এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পিছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির। গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড অফ? পুরো কথাটা শেষ করতে পারলো না শুভ্র। তার আগে তুলি মুখ ফসকে বলে ফেলল, নাও। শুভ্র অবাক হলো। বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা। শুভ্র মুখ এগিয়ে আনলো। তুলির বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে, চোখ আবেশে বুঝে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা। হাত উঁচু করে তুলির দু ব্রুয়ের মাঝখানে আঙুল চাপলো। তুলির সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলল। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো। তুলি ফ্যালফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করে পড়লেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্যই আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবেই চেয়ে রইল। শুভ্র তাকালো। পরপর তুলির হুঁশ ফিরলে দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার ওপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্রর বোধ হয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে। এমনভাবে কথা বলে যে তুলি দুনিয়া এফোর ওফোর
হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। ইউর হাইট অ্যান্ড সিক গেম ইজ নট ওয়ার্কিং। শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার তোর, তোরা যা। ডাক্তার ফারহান কাকুতির স্বরে বলল, ভাই ট্যুর দেওয়া লাগবেই এবার, বউ না হলে খাটে জায়গা দিবে না, চল না। শুভ্র মাথা চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফ যাচ্ছে কিন্তু বউ নিয়ে, তাহলে তুই বাদ যাবে কেন? ফ্যামিলি ট্যুর হয়ে যাবে সহল। শুভ্র আবার মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলির তো কয়েকদিন বন্ধ আছে, সামনে পুজোর জন্যে শুভ্র ছুটি। তুলিকে নিয়ে এবার একটা প্ল্যান করাই যেতে পারে। সেটা হলে দুজনকে জানা ব্যাপারটা আরও ইজি হবে। তুলিও জড়তা কাটবে, সঙ্গে শুভ্র। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার অফ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগোলো। বসার ঘরে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন। শুভ্র এতেই অভ্যস্ত, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এই যুগে এসেও তুলিও সিরিয়াল দেখে, সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে, টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, পরপর বলল, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন মানুষের উপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ? তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখনি? একটা ধরে দেব। সিরিয়াল হচ্ছে গার্ভেস, এসব মানুষ দেখে? তুলি আর আফরোজা দুজন এবার একসঙ্গে বলে উঠলেন, কিন্তু আমরা তো দেখি আমরা মানুষ না। শুভ্র দুজনের কথাই কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে, যেটার জন্য এসেছিলাম। শুভ্র বলল, তুলি একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্র আচমকা কথায় আফরোজা এবং তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন যেমন। মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছেন দেখে তুলি কাতর চোখে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে, পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করে বলল, আম্মু বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামলো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন, তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি শুভ্র ঘরে বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনিয়ে রেখে দে তো, বুয়া এসে ধুয়ে দেবে। তুলি শুনলো, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্র তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি, বুঝতে পারল সে। নতমুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলিও গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্র ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্রর ঘরে ভিতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতেই হাঁটা থামিয়ে চট জলতি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভিতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখেই অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো, সরি, আসলে আম্মু সামনে ছিল, মাথায় ছিল না। ব্যাপারটার জন্য আই এম সরি, নেক্সট টাইম খেয়াল রাখবো।
তুলি মৃদু হেসে মাথা নাড়ল। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁট কাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্ররও নয়। তুলির শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়ে যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন এবার কি বলতে ডেকেছিলেন? এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।